এবার তো আমায় শুধু পবন দেবী সাহায্য করতে পারেন। ওম পবন দেবায় নমঃ, ওম পবন দেবায় নমঃ, ওম পবন দেবায় নমঃ, ওম পবন দেবায় নমঃ। নেত্র খোলো পুত্র মারুতি। প্রণাম। বলো পুত্র, আমায় কেন স্মরণ করেছো? আমি অযোধ্যায় এসেছি আমার প্রভু শ্রীরামের জন্মের উদ্দেশ্যে। আমি জানি পুত্র, তোমার প্রত্যেক কার্যের সাক্ষী রয়েছি আমি। বলো, আমার কাছ থেকে তুমি কি চাও? আমায় এমন রূপ দিন যে মহারাজ দশরথের মনকে পুত্রপ্রেমে ভরিয়ে তুলতে পারি, যাতে ওনার হৃদয়ে প্রভুর জন্মদানের ইচ্ছে জাগ্রত হয়। কিন্তু পুত্র, তুমি স্বয়ং এত সুন্দর, এতই সুন্দর যে তুমি তোমার সৌন্দর্য দিয়ে যে কোনো ব্যক্তির মন জয় করতে পারো। তাহলে তোমার অন্য কোনো রূপের কি প্রয়োজন? না না পবনদেব, কৃপা করে আমায় নতুন রূপ দিন, এমন রূপ যা প্রভুর পছন্দ হয়। কিন্তু পুত্র, তোমার এই রূপ যে প্রভুর অত্যন্ত প্রিয়। তাহলে প্রভুর পিতার যেই রূপ পছন্দ সেই রূপ প্রদান করুন। বেশ, যেমন তোমার ইচ্ছে। যখন তুমি মহারাজ দশরথের সম্মুখে উপস্থিত হবে, তখন নিজের নেত্র বন্ধ করে তুমি যে রূপ কল্পনা করবে সেই রূপেই পরিবর্তিত হবে। আপনাকে শতকোটি ধন্যবাদ পবনদেব। তথাস্তু। ওম নমঃ শিবায়। হে মহাদেব, আশীর্বাদ করুন আমার মারুতি যে উদ্দেশ্যে অযোধ্যায় গিয়েছে তাতে যেন সে সফল হয়েই ফেরে। শিশু বয়সে মনে যে প্রশ্ন জাগ্রত হয় তাতেই জীবনের গূঢ় তত্ত্ব লুকিয়ে থাকে। সেই কারণে আমি ওর প্রশ্নকে কখনো বাধা দিইনি। বিল্লপত্র? সুরেলি বিল্লপত্র রাখেনি? সুরেলি, সুরেলি, কতবার বলেছি যে পুষ্পের সঙ্গে বিল্লপত্র রেখে দিতে। সুরেলি, আরে স্বামী, আপনি কখনো আমাকেও তো স্মরণ করতে পারো। মনের মধ্যে যে সারাক্ষণ থাকে তাকে স্মরণ করার প্রয়োজন কি? সেই জন্যই তো আমি তোমার সম্মুখে এসেছি। ভালোই করেছেন। বসুন, একসাথে বিল্লপত্র দেব। নিশ্চয়ই। ওম নমঃ শিবায়। অঞ্জনী, তুমি জানো আমাদের মহলে কেন কেউ নেই? না সৈনিকগণ, না দাস, না কোনো দাসী। কেন স্বামী? কারণ আমাদের নগরে এক স্বর্ণ মৃগ এসেছে। সম্ভবত সবাই তাকেই দেখতে গেছে, এমনকি তোমার প্রিয় সুরেলিও। স্বামী, এমন হঠাৎ করে সুমেরুতে স্বর্ণমৃগ দেখতে পাওয়া, তারপর সকল প্রজাদের তাকে দেখতে যাওয়া, এ আবার কোনো অনিষ্টকারী শক্তির মায়া নয় তো? আরে, এ যে এক স্বর্ণমৃগ আমাদের নগরে কিভাবে এলো? আরে ধরে কে?
আরে স্বর্ণমৃগ! আরে মূর্খ বানরের দল, আমার মায়ায় ভুলো না। একবার আমাকে দেখা হয়ে গেছে তো, প্রাণে বাঁচতে চাইলে পালাও। আহা, একটু আস্তে, আমাদের আভাস পেয়ে আবার পালিয়ে না যায়। দেখো কত সুন্দর মৃগ। শুনুন, ওকে ধরে না রাজমহলে নিয়ে চলুন। না না, প্রথমে আমি দেখেছি, আমি ওকে নিয়ে যাব। আরে সুকন্যা, আমার তোমার আবার কি? চলো আমরা সকলে মিলে ওকে ধরি এবং রাজমহলে নিয়ে যাই। আহা, পালালো! চলো চলো চলো! আরে পালিয়ে গেল! আরে শুনুন, ওকে রাজমহলে নিয়ে আসবেন। এদের একত্রিত করতে গিয়ে আমিই না মারা পড়ি। এখান থেকে পালিয়ে যাওয়াই শ্রেয়। মারুতি কোথায় জাম্ববান? সময় হয়ে গেছে। হ্যাঁ গুরুদেব, আমাদের প্রস্থানের সময় হয়ে গেছে, কিন্তু মারুতি অনেক দীর্ঘ যাত্রা করে এসেছে তো, তাই হয়তো বিশ্রাম করছে। আমি ওকে নিয়ে আসছি। না না, ঠিক আছে। এই যাত্রার জন্য যতখানি ব্যাকুল আমরা, ততখানি উৎসুক সেও। সে স্বয়ং চলে আসবে। বেশ, চলুন গুরুদেব, আমি প্রস্তুত। গুরুদেব, আমি প্রস্তুত, চলুন। কি হয়েছে গুরুদেব? কি করে যেতে পারি? মারুতি যতক্ষণ না আসছে আমরা এখান থেকে যাব না। কাকা আমায় চিনতে পারেননি? ভালো করে দেখুন। হ্যাঁ, মারুতি, আমি তো তোমার এই রূপ কখনো দেখিনি। যেই রূপ দেখে মহারাজ দশরথের মনে পুত্র বাৎসল্যের ভাব জাগবে, তেমনই এক রূপ চেয়েছিলাম আমি। আমার মতে তোমার প্রকৃত রূপেই তার সামনে যাওয়া উচিত মারুতি। সত্যই সবচেয়ে সুন্দর মারুতি। আমি বুঝতে পেরেছি মুনিবর, আমি এক্ষুনি আসছি। মুনিবর, চলুন। আরে আরে ওই দেখো, ওই শিলার পিছনে লুকিয়েছে। আরে ধরো 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 ওকে। প্রাণ বাঁচাতে গেলে পালা মারিচ। যদি একবার ধরা পড়ে যাস, কেউ তোকে বাঁচাতে পারবে না। বেঁচেছি। আরে আরে, তোমাদের সবার ভুলের জন্য পালিয়ে গেল। আমি একা থাকলে অবশ্যই ওকে ধরতাম। হে ভগবান, এ আবার কি? মনে হয় কেউ আক্রমণ করেছে। এ তো রাক্ষসদের ষড়যন্ত্র মনে হচ্ছে। পালাও! আরে পালাও এখান থেকে! পালাও এখান থেকে, পালাও! আক্রমণ! আমাদের ষড়যন্ত্র সফল হয়েছে। হে প্রভু,
রাক্ষসের দল কিষ্কিন্ধাকে চতুর্দিক থেকে ঘিরে ফেলেছে। একজন বানরও যেন জীবিত না থাকে। আক্রমণ! পালাও পালাও পালাও! হর হর মহাদেব! এই তো মহারাজ কেশরী। মহারাজ এসেছেন। কপট রাক্ষসগণ, সুমেরু অধিপতি কেশরী থাকতে তোমাদের একটি বাণও ওদের স্পর্শও করতে পারবে না। প্রথমে হত্যা করব আপনাকে, আর তারপর করব আপনার প্রজাদের। আমি আমার কার্য সম্পন্ন করেছি। এবার দেখার বিষয় হলো সহজ সরল এই বানরেরা যুদ্ধ করতে সক্ষম কিনা। পরাস্ত হয়ে, লজ্জিত হয়ে যদি মৃত্যুবরণ করতে না চান, তাহলে আত্মসমর্পণ করুন কেশরী। কারণ আপনার কোনো ধারণাই নেই সুবাহুর শক্তি সম্বন্ধে। রাক্ষস আর বানর কুলের মধ্যে এক সন্ধি হয়েছিল। তোমরাও আমাদের সীমা লঙ্ঘন করবে না, আর আমরাও করব না। সেই সন্ধি ভঙ্গ করে আমার অনুমতি ছাড়াই আমারই নগরে প্রবেশ করে আমার প্রজাদের আক্রমণ করেছ তুমি। এমন শাস্তি দেব যে কখনো স্বপ্নেও এমনতর দুঃসাহস করবে না। গুরুদেব, অযোধ্যার ইতিহাসে এরকম দুঃসময় আগে কখনো আসেনি গুরুদেব। যদি মহারাজ রানীমাদের সঙ্গে বানপ্রস্থে চলে যান, আমরা প্রজারা তো অনাথ হয়ে যাব গুরুদেব। হে গুরুদেব, একমাত্র আপনিই পারেন মহারাজকে যাওয়ার হাত থেকে আটকাতে। মহারাজ ছাড়া না রঘুকুলের কোনো অস্তিত্ব থাকবে, না উদ্ধার। কিছু করুন গুরুদেব, কিছু করুন গুরুদেব, কিছু করুন গুরুদেব। আপনারা সকলে নিশ্চিন্তে থাকুন। আমি আপনাদের কথা দিচ্ছি যে অন্তিম সময় পর্যন্ত আমি মহারাজ দশরথের মতিভ্রম দূর করবার প্রয়াস করব। আপনারা সকলেই আপনাদের আরাধ্যকে স্মরণ করুন। আমার পূর্ণ বিশ্বাস যে তিনি আপনাদের প্রার্থনা অবশ্যই শুনবেন। এখানকার প্রজারা মহারাজকে খুব ভালোবাসেন। এখন কেবল ওনার মনে আমার প্রতি স্নেহ উৎপন্ন করতে হবে। প্রভু, যখন আপনার ইচ্ছায় আমি আপনার কাজের দায়িত্ব নিয়েছি, আমার বিশ্বাস যে এর পরের পথও আপনিই দেখাবেন। হে ইক্ষ্বাকু বংশজ, আমার সম্মানীয় পিতৃকুল, আপনাদের সকলকে দশরথের প্রণাম। এই সিদ্ধান্ত গ্রহণ আমার কাছে মৃত্যুর চাইতেও অধিক কষ্টদায়ক। কিন্তু কি করব আমি?
এক রাজা যে নিজের রাজ্যকে উত্তরাধিকারী প্রদান করতে না পারে, তার কাছে বানপ্রস্থ ব্যতীত আর কি বা উপায় থাকতে পারে? আমার জীবনের সবচেয়ে কষ্টের বিষয় এই যে রাজ্যকে আমি পিতার মতো লালন করে এসেছি, আজ সেই রাজ্যকেই বিনা উত্তরাধিকারে আমায় ছেড়ে যেতে হচ্ছে। এমন অভিশপ্ত জীবন রেখে কি লাভ? আমি আজ পর্যন্ত অযোধ্যার জন্য যা যা করেছি তার কোনো মূল্য নেই, কারণ ইতিহাস আমায় এক অসফল রাজা হিসেবেই মনে রাখবে। মহারাজের এই অবস্থা সহ্য করতে পারছি না। যতখানি কষ্ট ওনার, ততখানি কষ্ট আমাদেরও। তবুও আমরা তা ভাগ করে নিতে পারি না। একজনের কর্মের ফল আমাদের সকলকে ভোগ করতে হচ্ছে। জানি না এ কোথাকার ন্যায়। শুনুন, এবার আমি বানপ্রস্থের উদ্দেশ্যে রওনা দেব। আমার অনুপস্থিতিতে অযোধ্যার দায়িত্ব গুরু বশিষ্ঠের। মহারাজ দশরথ, এখনো আপনার বানপ্রস্থে যাওয়ার সময় হয়নি। মহারাজ দশরথ, আমার প্রণাম গ্রহণ করুন। প্রণাম। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। খুশি ধরে না মনে তার, আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। মনের মাঝে আনন্দের আরাধ্যের খোঁজে চলে হনুমান। আরাধ্যের খোঁজে। আরাধ্য দেবতার পিতা রাজা দশরথ। মহারাজ, আমি অনেক দূর থেকে এসেছি, কারণ আমি অযোধ্যার অনেক প্রশংসা শুনেছি সকলের কাছে। সবাই বলেন এ এক পবিত্র ধার্মিক স্থান, এমনই পবিত্র স্থান যে এখানে বিখ্যাত মুনি ঋষিরা আশ্রম নির্মাণ করেছেন। সেই জন্য আমি অযোধ্যা ভ্রমণের আনন্দ ভোগ করতে এসেছি। আমি কি এখানে কিছুদিন থাকতে পারি? আমি কি তোমার পরিচয় জানতে পারি? উনি হলেন সুমেরুর রাজা কেশরী পুত্র মারুতি। প্রণাম গুরুদেব। জাম্ববান মহাশয়কে দশরথের প্রণাম। আচ্ছা, তুমি তাহলে মহারাজ কেশরীর পুত্র? আমি তার কথা অনেক শুনেছি। তিনিও আমার মতো মহান শিব ভক্ত। আর তোমার মাতা দেবী অঞ্জনী, তার গুণের প্রশংসাও আমি প্রচুর শুনেছি, যার প্রতিফলন আমি তোমার আচরণেও স্পষ্ট দেখতে পাচ্ছি।
হে মারুতি, আমি তোমাকে আমার অতিথি রূপে স্বীকার করছি। ধন্যবাদ মহারাজ। মহারাজ আমায় অতিথি রূপে স্বীকার করেছেন।